নিয়ে পাই না কোন এলাকা আপনার ইট মারছে আমরাও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব, কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না। আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা প্লিজ ক্যাম্পাস ছেড়ে চলে যান, প্লিজ ক্যাম্পাস ছেড়ে চলে যান। এখানে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো আমাদের যদি শিশুদের আমার করেছিলাম এই ধরনের কোনো ঘটনা হবে না এবং হচ্ছেও না। কথা বলছি এই ধরনের কোনো সুযোগ এবার আমরা বাইরে পাই না। বিতর্কিত করার চেষ্টা করছে। আপনারা যাদেরকে মনে হবে দুষ্কৃতিকারী, যারা মনে হচ্ছে স্বপ্রণোদিত ভাবে ভায়োলেন্স করার চেষ্টা করছে, আমাদের আহ্বায়কদের কমান্ডের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছে, আপনারা ইনস্ট্যান্ট আপনাদের হল ভ্যাকেন্টের যে সিদ্ধান্তটা, এটা আসলে কেন আপনারা এটা প্রত্যাহার করছেন? কালকে যেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে হল ভ্যাকেন্ট দেওয়া হবে না, তাহলে আজকে কেন হল ভ্যাকেন্ট দেওয়া হলো? যেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত নিলে সেটা 6 মাসের মধ্যে পরিবর্তন করা যায় না, আইন আছে। তাহলে আইনের বিরুদ্ধে গিয়ে তারা কেন আজকে হল ভ্যাকেন্ট দিল? আর যেহেতু আমাদের নিরাপত্তার স্বার্থে হল ভ্যাকেন্ট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরকম, আমরা অনিরাপদ কেন? আমাদের উপর অতর্কিত হামলা হয়েছিল কেন? আমরা আমাদের ক্যাম্পাসে কেন অনিরাপদ ছিলাম? আর যারা আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? পুলিশ কাদের নিরাপত্তা দিচ্ছে তাহলে? করে এরকম অল্প সময়ের মধ্যে আমাদের কোনো দিনও সম্ভব না, কারণ আমাদের বাসা অনেক দূরে। আমরা কিভাবে এত সময়ের মধ্যে এতটুকু সময়ের মধ্যে আমরা অত দূর গোছায় যাব? আমাদের তো একটা গুজকাজ আছে যে গুছাই আমরা যাব। রাস্তার সব জায়গায় জায়গায় ব্লক, আমরা কিভাবে সেটাকে ওভারকাম করে সেখানে যাব? আমাদের তো সম্ভব না। আমাদের নিজেরও একটা সেফটি আছে, বা তারা যদি আমাদের সেফটি চিন্তা করতো যে আমরা যাব কিভাবে, তো তাহলে তো তারা এটার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দিত বা অনেক দিন টাইম দিত, টাইম দিয়ে একটা ভাবনা চিন্তা করে। হঠাৎ করে এভাবে দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না যে 4টার মধ্যে হল ছাড়তে হবে, এটা তো আমরা কোনোদিন মানবো না। সো এক্ষেত্রে আমি দেখতেছি
দেখতেছি যে তাদের উচিত ছিল আমাদের নিরাপত্তা বজায় রেখে তাদেরকে একটা সিদ্ধান্ত আসা উচিত ছিল যে না ওরা থাকুক হলে আমরা ওদের নিরাপত্তা নিশ্চিত করতেছি যে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না। এখন আমরা সিদ্ধান্ত করতেছি যে আমরা সবাই হলে অবস্থান করব। প্রভোস্ট ম্যাম আমাদের এসে আমাদের জাস্ট এইটুকু বলবে যে হচ্ছে তোমরা হলে থাকো। আমরা অনেক সময় দেখা যায় কি আমাদের হলের গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো বন্ধ করে দেওয়া হয়, হল ভ্যাকেন্ট মানে এগুলো বন্ধ করে দেওয়া। সো আমাদের এগুলো লিখিত দিতে হবে তাদের এসে যে না আমরা এগুলো সবই তোমাদের জন্য সার্ভিস ঠিক রাখবো, তোমরা হলে নিরাপদ, এইটুকু আমাদের তাদের বলতে হবে লিখিত দিয়ে। সেটাকে আমরা বাতিল চাচ্ছি। আপনাদের যেমন মা বাবা আপনাদের জন্য চিন্তা করেন, প্রত্যেকের মা বাবা আমি অনুরোধ মাননীয় ভিত্তি বরাবর অপেক্ষাদের যে সিদ্ধান্ত এসেছে তার সাথে আমাদের প্রতিনিধি টিমকে কথা বলবে। আমরা
আমার সামনে তো জহির কই গেছে আমার হাতে ফোন ছিল, আমার ফোন শুদ্ধ ভেঙে নাম কি নাম কি নাম কি নাম তোমার? ইন্দ্রাত নাজমুল ভাই কই